এগুলো কি মেনে নেওয়া যায়? তোলাবাজির যেমন সিন্ডিকেট রয়েছে, এই তোষণেরও সিন্ডিকেট রয়েছে। কুর্সি আঁকড়ে ধরে থাকার জন্য বিজেপি দল নয়, রাজনৈতিক ফায়দার লক্ষ্যেই এই ডেমোক্রেটিক ইঞ্জিন। এটা উনি প্রথম বলতে পারেন না। 1951 থেকে 2025 পর্যন্ত পশ্চিমবাংলায় মুসলিম জনসংখ্যা কত ছিল? তার থেকে বেড়েছে কত? 19.5%। মানে ছিল, সেখান থেকে 19.5% থেকে বেরিয়ে 29.4% হয়েছে আজ পর্যন্ত। তার মানে বেড়েছে প্রায় 10%, 0.1 কম, প্রায় 10% বেড়েছে। এবং 2001 থেকে 11 মুসলিম জনসংখ্যা 102% হারে বৃদ্ধি পেয়েছে। মানে আমাদের অমুসলিম বা হিন্দু জনসংখ্যা ঠিক ততটা হ্রাস পেয়েছে। এগুলো কি মেনে নেওয়া যায়? এগুলোকে কখনো মেনে নেওয়া যায়? এবং এর ফলে হচ্ছে কি, বনগাঁ বসিরহাট, নদিয়া মুর্শিদাবাদ এবং অত্যন্ত সংবেদনশীল যে শিলিগুড়ির চিকেন নেক, ভাবুন সেখানে কি বিপজ্জনক আকার ধারণ করছে পশ্চিমবাংলার মানুষকে। জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষে তাকে ভাবতে হবে না ভোট দেওয়ার আগে? এটা কি পশ্চিমবাংলার সংস্কৃতি নাকি? এটা বাংলার শিক্ষা, বাংলার কৃষ্টি, বাংলার রুচি, তাও একজন ভদ্রমহিলা। এর পূর্বে বাংলার প্রফুল্ল ঘোষ থেকে বুদ্ধদেব ভট্টাচার্য, বিধান রায় থেকে জ্যোতি বসু, প্রফুল্ল সেন থেকে অজয় মুখার্জি, সিদ্ধার্থ শঙ্কর রায়, পছন্দ তাদের কেউ করতে পারেন, কেউ না করতে পারে, কিন্তু তারা এই ধরনের শব্দ ভাষা কখনো পছন্দ অপছন্দ সরকার থাকুক বা যে থাকুক তারা করেননি। রাজনৈতিক ফায়দার লক্ষ্যেই এই ডেমোগ্রাফিক ইঞ্জিনিয়ারিং। এই যে ডেমোগ্রাফিক ইঞ্জিনিয়ারিং, এটি বিকজ অফ পলিটিক্যাল বেনিফিট, তাছাড়া আর কিছু নয়। মানে তোষণের তৃণমূলী সিন্ডিকেট। তোষণ তো সর্বস্তরেই রয়েছে। ইটবালি চুনসুরকি সিমেন্টের যেমন সিন্ডিকেট রয়েছে, তোলাবাজির যেমন সিন্ডিকেট রয়েছে, এই তোষণেরও সিন্ডিকেট রয়েছে। অবৈধ আইডি সিন্ডিকেট, এই যে আইডি কার্ড, তারও একটা অবৈধ সিন্ডিকেট রয়েছে এবং সেটাও চালাচ্ছে কিন্তু তৃণমূলীরা। বিজেপি নিজের কথা ভাবে না, দলের কথা ভাবে না। ডেডিকেটেড টু নেশন, ডেডিকেটেড ডিভোটেড টু ভারত মাতা। তোমাদের মতন কুর্সি আঁকড়ে ধরে থাকার জন্য বিজেপি দল নয়। হরিহরপাড়া মুর্শিদাবাদের যে একটা এবিটি সন্দেহভাজন জঙ্গি গ্রেপ্তার করা হলো, যারা ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত চিকেন নেক নিশানা করতে এই মাদ্রাসার মাধ্যমে স্লিপার সেল তৈরি করছিল, তাদেরও গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরও বাংলা থেকেই গ্রেপ্তার করা হয়েছে, অন্য কোথাও থেকে নয়। মুর্শিদাবাদকে এই মধ্যপ্রাচ্য এবং আমি আগেও বললাম এই সমস্ত সংগঠনগুলো তাদের একটা ওই জিহাদি কার্যকলাপের প্রাণকেন্দ্র করে এগোতে চাইছে মুর্শিদাবাদকে। আপনারা জানেন যে 15ই ডিসেম্বরে বনগাঁ সেক্টরে 1.5 কেজি সোনা নিয়ে গ্রেপ্তার, 1.6 কোটি টাকার সোনা নিয়ে নদিয়ায় গ্রেপ্তার, পাথর প্রতিমায় 8 জনের মৃত্যু এবং সেগুলো হয়েছে রাজ্য পুলিশের প্রচ্ছন্ন আশ্রয়। কল্যাণীতে 4 জনের মৃত্যু, খয়েরতলাতে 3 জনের মৃত্যু এবং দত্তপুকুরে 9 জনের মৃত্যু। কি জন্যে? অবৈধ বোমা কারখানা। পুলিশ দেখতে পায় না, সিআইডি দেখতে পায় না, ডিডি দেখতে পায় না। কি করে তারা? মমতা ব্যানার্জির পুলিশ শুধু তাকে আর তার ভাইপোকে পাহারা দিতে ব্যস্ত, আর তাদের কয়েকজন মন্ত্রী এবং কোনো পদেই নেই, সরকারি পদেই নেই, তাদেরও ঘিরে রেখে দিয়েছে জেড প্লাস সিকিউরিটি দিয়ে। কি কারণ? কি জন্যে? সরকারি অর্থে, আমাদের অর্থে, মানুষের টাকায়, রাজস্বের টাকায়। এরা দেশকে ভালোবাসে, শুধু নিজেদের স্বার্থে, রাজনৈতিক স্বার্থে, ভোটের স্বার্থে, নির্বাচনী স্বার্থে আর চেয়ার আঁকড়ে ধরে রাখার জন্যে এই সমস্ত করাবেন।
পশ্চিমবাংলার মানুষ মেনে নেবে? আর মেনে নেবে এবার, না মেনে নিচ্ছে? মানবে না। এবার আপনি গদিচ্যুত হতে চলেছেন এবং তৃণমূল 50-এর নিচে নেমে যাচ্ছে এবার। এটা শুনুন, দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী, অনেক নির্বাচন লড়েছি, অনেক নির্বাচন আমি করেওছি। উত্তর 24 পরগনার যে বিওপি হাকিমপুরা এবং বিওপি তরালি 1, পার্শ্ববর্তী যে সোনাই নদী, সেখানেও পর্যন্ত এই যে তোলাবাজির, মানে মানব পাচারের এবং তোলাবাজির তৃণমূলের সিন্ডিকেট রয়েছে। এটা ভাবুন একবার, চিন্তা করুন। আচ্ছা, এগুলো কি কোনোটাই প্রশাসনের কানে যায়নি, চোখে পড়েনি? মমতা ব্যানার্জি এগুলো কিচ্ছু জানেন না, কোনো খবর রাখেন না? তার এই সমস্ত বিদ্বান, সমস্ত আইপিএস আইএস অফিসাররা এত কিছু তার থেকে তাকে বাঁচিয়ে দেয়। তারা এই অনুপ্রবেশকারী বা এই শয়তানদের হাত থেকে, বদমাইশদের হাত থেকে, চালানকারীদের হাত থেকে, মানব পাচার, হেরোইন পাচারকারীদের হাত থেকে তারা পশ্চিমবাংলাকে বা ভারতবর্ষকে আটকাতে পারলো না। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।